পাগলা মসজিদে এবার রেকর্ড পরিমাণ টাকা মিলেছে। 27 বস্তা টাকা গুনতে লেগেছে 14 ঘন্টারও বেশি। পাগলা মসজিদে 3টি দান বাক্স থেকে পাওয়া গেছে 27 বস্তা টাকা, যা গুনে মিলেছে 7,78,67,537 টাকা, যা মসজিদের ইতিহাসে রেকর্ড। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত হোসেন বলেন, এই টাকার বাইরেও দান বাক্সে মিলেছে বিদেশি মুদ্রা ও সোনার গয়না, যার অর্থমূল্য এখনো নির্ধারণ করা হয়নি। এর আগে মসজিদের দান বাক্সগুলো খোলা হয়েছিল 2013 সালের 9 ডিসেম্বর। সেবার 23 বস্তা টাকা গুনে 6,32,51,423 টাকা পাওয়া গিয়েছিল। ইতিমধ্যে সেটাই ছিল রেকর্ড। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে শনিবার সকাল 7:30টায় মসজিদের 9টি দান বাক্স খোলা হয়। পরে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ সহ 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে 70 জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী, পাগলা মসজিদ ও মাদ্রাসার 34 জন শিক্ষক এবং 102 জন ছাত্র টাকা গোনা শুরু করেন। টাকা গুনে শেষ করতে সময় লাগে টানা 14 ঘন্টা। সুউচ্চ মিনার ও 3 গম্বুজ বিশিষ্ট 3তলা পাগলা মসজিদ কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় প্রায় 4 একর জায়গা হয়ে রয়েছে এই মসজিদ। এ ধরনের মসজিদ বাংলাদেশের শৈল্পিক স্থাপনার নিদর্শন। এই মসজিদের নামকরণ নিয়ে 2 ধরনের জনশ্রুতি আছে। একটি মত হলো 25 বছর আগে বাংলার 12 ভূঁইয়ার অন্যতম ঈশা খাঁর উত্তরপুরুষ দেওয়ান জিলকদর খান ওই জায়গায় নদীর তীরে আধ্যাত্মিক সাধনায় মগ্ন ছিলেন। সাধারণের কাছে তিনি জিলকদর পাগলা নামে পরিচিত পান। পরে ওই জায়গায় নির্মিত হয় জিলকদর পাগলার নামানুসারী মসজিদটি। 3 তলা পাগলা মসজিদের ছাদে 3টি বড় গম্বুজ ও 5 তলা ভবনের সামনে একটি মিনার রয়েছে। সহস্রাধিক মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। নারীদের জন্যও রয়েছে সেখানে আলাদা নামাজের ব্যবস্থা। এই মসজিদে মানত বা দান করলে মনোবাসনা পূরণ হয় বলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অনেকে বিশ্বাস করেন। সে কারণে অনেকেই নগদ টাকা, গয়না, এমনকি গরু, ছাগল, হাঁস মুরগিও দান করেন। দাতাদের মধ্যে অন্য ধর্মের মানুষও থাকেন। সাধারণত প্রতি 4 মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। প্রশাসনের উপস্থিতিতে প্রতিবার দান বাক্স খোলার পর বিপুল পরিমাণে অর্থ মেলে বলে সংবাদপত্রের শিরোনাম হয় পাগলা মসজিদ। এ মসজিদের আয় বিভিন্ন সেবামূলক খাত সহ জটিল রোগীদের চিকিৎসায় এ অর্থ ব্যয় করা হয়। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।